আমার স্নেহের সকল ছাত্রছাত্রী যারা সামনে সেমিস্টার 4 দেবে, সেমিস্টার 4 এর জন্য সেমিস্টার 3 পরীক্ষার পর থেকে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সবগুলি অত্যন্ত ইতিবাচক এবং তোমাদের জন্য ভালো। তোমরা হয়তো বিভিন্ন চ্যানেল থেকে বিভ্রান্ত হচ্ছ, ভাবছো এই সিলেবাস চেঞ্জ হয়ে গেল, এই প্রশ্নের মডেল চেঞ্জ হয়ে গেল, গেল রব। কিন্তু যদি সামান্য একটু বাংলা তর্জমা করে তোমরা নিজেরাই দেখো, তোমরাই বুঝতে পারবে এখানে যেটা বলা আছে যে মাইনর মডিফিকেশন, এটা কিন্তু মাইনর মডিফিকেশন। এবার আমি পরপর করে সরকারি যে সংসদ থেকে নোটিফিকেশন গুলো হয়েছে সেটা বলি। তোমাদের 22 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, 25 তারিখে কাউন্সিলের একটা মিটিং ছিল। সেই মিটিং থেকে একটা ধারণা উঠে এসেছিল 2x মডেলের, যেটা নোটিফিকেশন পরে প্রকাশিত হয়েছে, কিন্তু আমি আমার চ্যানেলে 26 তারিখে একটা ভিডিও দিয়েছিলাম 2x মডেলটা কি, সেটা তোমরা এতদিনে জেনে গেছো। আমার নতুন করে আর বলার কিছুই নেই। এখানে এই যে বললাম সংসদ তোমাদের বেশি করে নাম্বার পাওয়ার জন্য ব্যবস্থা করছেন, এটা দেখো মিলিয়ে নাও। তোমাদের আগে যদি কোনো একটা পোর্শন থেকে, কোনো একটা সেকশন থেকে 3টে কোশ্চেন করতে হতো, সেখানে 4টে কি 5টা থাকতো, ম্যাক্সিমাম হলে 5টা। এখন সেখানে 6টা বিকল্প, তার মধ্যে থেকে তুমি 3টা বাছতে পারছো। তাহলে কি হলো না, তুমি হয়তো একটা চ্যাপ্টারের কোনো পোর্শনটা ভালো করে পড়োনি, অথচ তুমি 3টে প্রশ্ন সেখান থেকে ইজিলি কমন পেয়ে যাচ্ছ। কারণ 6টা অপশন, তুমি 3টা প্রশ্ন বাদ দাও, তাহলে 3টে প্রশ্ন ইজিলি পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে 2x মডেলের সুবিধা। এবার 9 তারিখে একটি যে নোটিফিকেশন জারি হয়েছে সেটা পার্সিয়াল, আংশিক মডিফিকেশন ছিল, এবং সেটা বলেই দেয়া আছে যে সার্টেন সাবজেক্টস মে বি নোটেড অ্যাজ মেনশনড বিলো। এই 9 তারিখের নোটিফিকেশনটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। এরপরে তোমরা যেটা বলতে শুরু করেছো, সিলেবাস ঘন ঘন পাল্টে যাচ্ছে, আমরা কি তাহলে এই বইগুলো বাতিল হয়ে গেল, আমরা তাহলে কি করে নতুন বই কিনবো, ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো ব্যাপার না। এখানে যেটা চেঞ্জ হয়েছে বাংলা এ, হ্যাঁ এটা তোমাদের সবারই উপর ইফেক্ট করবে, কারণ বাংলা এটা তোমাদের আছে। আর একটা যেটা হয়েছে সেটা ইংলিশ এ। আমাদের কিন্তু বাংলা বোর্ডের কারোরই ইংলিশ এ নেই, আমাদের হচ্ছে ইংলিশ বি, ENG-B। তাহলে ইংলিশের যেটা চেঞ্জ হয়েছে সেটাতে কিছু অসুবিধা নেই। নেপালি এ, নেপালি বি আমাদের কিন্তু এটাতেও নেই। এবং এটাতে যেটা বলা হচ্ছে, এই যে মানে সাবজেক্টের প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন অফ সার্টেন সাবজেক্টস, এটা শুধু বাংলায় না হয়ে সমস্ত সাবজেক্টে হলেই সুবিধা আছে। আমি শুধু বাংলার কথাটাই বলি। একটা ধরো লং কোশ্চেন, 5 নাম্বারের কোশ্চেন তোমাকে লিখতে হবে। তোমরা জানো বাংলাতে 5 নাম্বারের কোশ্চেন কোনগুলো পড়ে, তাতে অনেকটা লেখা লিখতে হয়। কিন্তু একটা 2 নাম্বারের কোশ্চেন, একটা 3 নাম্বারের কোশ্চেন, এই 3-2-এ ভেঙে দেওয়া আছে। এইটি হচ্ছে এই 9 তারিখের নোটিফিকেশনের মূল কথা। কি নেই না, 5 নাম্বারের একটা পুরো সেগমেন্ট আলাদা ছিল, 3 নাম্বারের পুরো একটা সেগমেন্ট আলাদা ছিল, 2 নাম্বারের একটা পুরো সেগমেন্ট আলাদা ছিল। সেটা বাদ দিয়ে করা হলো কি, যেটা 5 নাম্বারের কোশ্চেন সেটা 5-এও আসতে পারে, 3+2-এ ভেঙেও আসতে পারে। এই 3+2-এ ভেঙে আসাটাও কিন্তু সংসদের তোমাদের জন্য একটা পজিটিভ পদক্ষেপ। কেন বলছি দেখো, আমরা যখন খাতা দেখি একটা 5 নাম্বারের কোশ্চেনের সচরাচর মানে 5-এ 5 পাওয়া মানে সে লেখার স্ট্যান্ডার্ড একদম খুব হাই হতে হয়, তবে 5-এ 5 পাওয়া। মোটামুটি ভালো হলে কিন্তু 5-এর মধ্যে আমরা সচরাচর 4 দিই, তাহলে 1 নাম্বার মাইনাস হয়ে গেল। কিন্তু যখন 3+2-এ ভেঙে দেওয়া থাকছে, তখন 3-এর মধ্যে আমরা সচরাচর 3-এ ধরো কি থাকে, 3টি পার্থক্য লেখো, 3টি বৈশিষ্ট্য লেখো, বা একটি সংজ্ঞা দাও, উদাহরণ দাও, বা সংজ্ঞা দাও, 2টি বৈশিষ্ট্য লেখো। মানে 3 নাম্বারের কোশ্চেনের উত্তরের ভলিউম কিন্তু অনেক ছোট হয়ে গেল। আবার 2 নাম্বারের কোশ্চেনের ভলিউম, অ্যান্সারের ভলিউম তো আরো ছোট। সচরাচর যেটা থাকে সংজ্ঞা থাকে। এবার সংজ্ঞা তুমি 2 লাইনেও লিখতে পারো, আবার সংজ্ঞাতে বিভিন্ন বৈশিষ্ট্য অ্যাড করে করে সংজ্ঞাটা তুমি 6 লাইন 7 লাইনেও লিখতে পারো। সবেতেই তুমি 2 পাবে। 2-এর 2ই দেওয়া হয়, সচরাচর 2-এর নাম্বার কাটা হয় না।
তার মানে কি দাঁড়ালো, যদি কোশ্চেনটা ভেঙে দেওয়া থাকে সেটা তোমাদের জন্য সুবিধাজনক, তাতে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। অর্থাৎ 3-2 ভাঙা কোশ্চেন সবসময় অ্যাটেন্ড করবে, এইরকম ভাবে ভেঙে দেওয়া কোশ্চেন অ্যাটেন্ড করার সবসময় বেশি মার্কস তৈরি। সংসদ কিন্তু এটাই বলেছে, 5-এর একটা যে পুরো আলাদা সেগমেন্ট ছিল, 5-এর সেগমেন্টটা পুরো বাদ দিয়ে 5-এর থাকতে পারে, না হলে 3+2 ভাঙা থাকতে পারে। আমি তোমাদেরকে বলছি যে এটাতে অনেক বেশি সুবিধা হয়েছে। এর জন্য কেন তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছো যে কি বই কিনবো, বই আমার কেনা হয়ে গেছে, এটা বাদ দিয়ে দেবো কিনা? একদমই নয়। তোমরা কি বই কিনেছো অবশ্যই কমেন্টে আমাকে জানাও, কিন্তু বই পড়ো, বেশি বেশি করে বই পড়ো। বই আবার কি বাদ দিয়ে দিবে? যে বইটা প্রকাশিত হয়েছে একদম তোমাদের যখন 11 তখন থেকে সিলেবাস বেরিয়েছে, তখন থেকে অথাররা বই লিখতে শুরু করেছেন, প্রত্যেকটি বই মূল্যবান। হ্যাঁ, এইচএস সেকশনের সিলেবাসটা অনেক, হয়তো সব বইতে সব পোর্শনটা ভালো লেখা থাকবে না, সেটার জন্য আমরা তো আছি গাইড করে দেওয়া। অবশ্যই বলে দেব যে কোন পোর্শনটা কোন বইতে ভালো আছে। আমি আমার জিওগ্রাফির ক্ষেত্রে বলি কোন বৈশিষ্ট্যগুলো, কোন ছবিগুলো, কোন বিষয়বস্তুগুলো কোন বইতে কোন পোর্শনটা ভালো, অবশ্যই জানিয়ে দেবো। তোমরা কমেন্ট সেকশনে জানিও তুমি কোন বই কিনেছো। এবং আমি ভূগোলের ক্ষেত্রে বলে রাখি, ধরো তোমাদের 5 নাম্বারের, 3 নাম্বারের, 2 নাম্বারের প্রশ্ন আমি প্রথম চ্যাপ্টারটা শেষ করার পরে দিয়েছি। 5 নাম্বারের কোশ্চেন যেটা, পাঁচ সঞ্চরণ তত্ত্বটি বিবৃত করো, বা ধরো সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্বটি বিবৃত করো, এই যে 5-এর কোশ্চেন, এটা নিশ্চয়ই 3-এ আসবে না। 3-এ হয়তো অভিসারী পাতসীমানা, প্রতিসারী পাতসীমানা, 3টি পার্থক্য লেখো। 2-এ কি আসবে, গায়ট কাকে বলে, ফ্লিস কাকে বলে, বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে, এই কাকে বলে প্রশ্নগুলো 2-এ আসবে। তাহলে বলো 2 নাম্বারের কোশ্চেন কি 3-এ, বা 3 নাম্বারের কোশ্চেন কি 5-এ চলে যাবে, না 2 নাম্বারের কোশ্চেন 5-এ চলে যাবে, বা 5 নাম্বারের কোশ্চেনটা 2 নাম্বারের মতো করে আসবে না। তোমরা প্রশ্ন পড়ো, উত্তর পড়ো, প্রশ্ন দেখো, উত্তর পড়ো, বিষয়বস্তুটা আগে পড়ো, সবার আগে চ্যাপ্টারটা কমপ্লিট করো, সবার আগে সিলেবাস কমপ্লিট করো, তারপরে মডেল প্রশ্নে যাবে, তারপরে বই কোনটা কিনবে না, কোনটা বাদ দিবে, মডেল প্রশ্ন বেরিয়েছে কিনা। মডেল প্রশ্ন তোমরা গাদা পেয়ে যাবে, মানে বিভিন্ন প্রকাশনায় মডেল সেট বের করবে। এর মধ্যে আমরা তো দেখেছি ম্যাক্সিমাম বইতে আলাদা আলাদা করে মডেল প্রশ্নপত্রের বই দেয়া আছে। আমি সেগুলো কোন বইটা ভালো সেই প্রসঙ্গে জানিয়েছি। তোমাদের যদি এখনো মনে হয় জানার দরকার, তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি জানাবো। আর আমি আমার ক্লাসের কথা বলি, ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সেখান থেকে সাজেশন প্রশ্ন দেয়া হয়ে গেছে, সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছি। তোমরা অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও কি করে আমি তোমাদেরকে পিডিএফটা দিতে পারি। আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপে দেবো, তাতে হোয়াটসঅ্যাপে এত মেসেজ ভরতে শুরু করলো যে কবে রেজাল্ট বেরোবে আর গ্রেস নাম্বার দেওয়া হবে কি না, ফলে আমি আর হোয়াটসঅ্যাপে কাউকেই আহ্বান জানাচ্ছি না। আমি যেহেতু একদমই এই ব্যাপারটাতে নতুন, আমি জানি না যে কিভাবে পিডিএফটা তোমাদের কাছে পৌঁছাবে। সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছে পিডিএফটা যাতে আমি পাঠাতে পারি, দিতে পারি। আমি ডেসক্রিপশনে দিয়েছিলাম, অনেকেই বলেছো লিঙ্ক খুলছে না। এর উপায় কি তোমরাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের জন্যই বানানো, তোমাদেরকে দিয়ে দেবো। তো এটাই ছিল আজকের ভিডিও, যে তোমরা চ্যাপ্টারগুলো আগে শেষ করো, বিষয়বস্তুটা পড়ো, প্রশ্নের মডেল কি হবে সে তো পরে দেখা যাবে। যখন তোমার চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হয়ে যাবে, এমনিতেই সব প্রশ্নের উত্তর তুমি পারবে, তুমি নিজেই জানো যে কোনটা 5-এ আসবে, কোনটা 3-এ আসবে, কোনটা 2-এ আসবে, মানে জেনে যাবে। ঠিক আছে? তো এখন শুধু পড়া, সিলেবাস শেষ কর। এবং যেহেতু তোমাদের ক্লাসে তোমরা পাওনি, অবশ্যই অনলাইন ক্লাসগুলো ফলো করো। আমার কিন্তু ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই ভিডিওসে যাও, প্লে লিস্টে যাও, সবসময় হয়তো নোটিফিকেশন পাবে না, চ্যানেলটা ভিজিট করে এসো, দেখবে কম্পিউটারে প্রিন্ট করে, মানে কম্পিউটার টাইপ স্মার্ট বোর্ডে ক্লাস করে দেওয়া আছে। তোমরা ইজিলি, আমি মাঝে মাঝে বোর্ড থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নোটসটা লিখে নিতে পারো। একটা আধ ঘন্টার ক্লাস লিখতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে বড়জোর, কিন্তু নোটসটা রেডি হয়ে থাকবে। তবে অবশ্যই বই পড়তে কিন্তু ভুলবে না, বইটা পড়লে তুমি ডিটেলস জানবে। ঠিক আছে? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়ো, মন দিয়ে পড়ো।